টিম হিসাবে আমরা যেটা আশা করেছিলাম 21-এরটা আমরা সেটা করতে পারি নাই। 21-22 দুইটাই বলবো যে আমরা টিম হিসাবে অতটা 22-এরটা আমি বলতে পারি যে আমরা ডিফারেন্ট কন্ডিশনে ছিলাম, বাট হয়তোবা বড় কোনো টিমের সাথে ম্যাচ জিততে পারিনি, বাট খারাপও হয়নি। আর যদি আমি আমারটা বলি তাহলে আপ টু দ্য নট মার্ক, মানে আমি যে লেভেলের প্লেয়ার বা যে পারফর্ম করা উচিত আমার, আমি সেটা করতে পারিনি। মানে জিনিসটা যদি এভাবে বলি যে আমি যদি 100 রান না করি আগের দুইটা ওয়ার্ল্ড কাপে, এই ওয়ার্ল্ড কাপে যদি 101 করি তার মানে বেটার কিছু করছি। সো যা করি নাই তার থেকে চেষ্টা করবো ভালো কিছু করার। শুধু আমার মনে হয় আমি না, বাংলাদেশের টপ অর্ডারের সব ব্যাটসম্যানই এখন চিন্তা করে যে আমি এটা তো খুব একটা ইজি টাস্ক না যে আপনি টি-20 ফরম্যাটে যাবো আর 100 মেরে দেবো। যদিও বা ওয়ার্ল্ড ক্রিকেট অন্যভাবে চলতেছে, যদি আপনি আমি আইপিএলের কথা বলবো না, কারণ ফ্র্যাঞ্চাইজি লিগটা টোটালি ডিফারেন্ট একটা বল গেম হয়। যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখেন, ওয়ার্ল্ড কাপে হয় 100 হয়, বাট হার্ডলি 2-1টা ব্যাটসম্যান করে টি-20 ফরম্যাটে। সো আমাদের ওই চান্স আছে, অপরচুনিটি আছে, আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানগুলোও খুবই ভালো। সো চেষ্টা সবার ভিতরেই থাকবে। 4 বিশ্বকাপের মধ্যে যদি আমি বলি তাহলে অবশ্যই 19-এর বিশ্বকাপটা বেশি আমার জন্য মেমোরেবল হয়ে থাকবে, কারণ ওই নকটাতে আসলে বাংলাদেশ টিম জিতেছিল। আর একটু মেমোরেবল হতো যদি আমি 22-এর যেটা ওই ইন্ডিয়ার সাথে যে ইনিংসটা খেলেছি যদি আমরা জয়লাভ করতে পারতাম। ভালো সময় পারফরমেন্সটা ধরে রাখাটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি এক ম্যাচ ভালো খেলবেন, মাথার ভিতরে অনেক কিছু থাকতেই পারে যে আমি তো ভালো খেলতেছি, কেয়ারলেস একটা ভাব চলে আসে। বাট আমার মনে হয় ভালো সময় যে মানুষটা আরও বেশি পরিশ্রম করে যাচ্ছে কন্টিনিউ বেসিসে, চিন্তাধারা ভালো। লাইক আমি যদি একটা উদাহরণ দিই এই মুহূর্তে তাহলে বলতে পারি তৌহিদ হৃদয়ের কথা। আপনি দেখবেন লাস্ট কিছু ম্যাচ ধরে সে খুবই ভালো খেলতেছে এবং সে ওই জিনিসটা মোমেন্টামটা নিয়ে যাচ্ছে। এটা একটা বড় দিক একটা। খারাপ সময় আসলে আপনার ওভার থিঙ্কিং করার কিছু থাকে না, কারণ আপনি একটা ব্যাট পেসে যখন থাকেন তখন যত ওভার থিঙ্কিং করবেন, যত কিছু নিয়ে চিন্তা করবেন, তত আপনার জন্য খারাপই হয়ে আসবে। আপনার কাছে একটা অপশনই থাকে, আপনি কতটুকু হার্ডওয়ার্ক করতেছেন প্র্যাকটিসটা কতটা গুরুত্বভাবে নিতেছেন, সেটা অনেক ইম্পর্টেন্ট। বাট আমার কাছে মনে হয় যে খারাপ টাইমে যত কুল অ্যান্ড কাম থাকা যায়, যত কম অতিরিক্ত চিন্তা করা যায়, জাস্ট ফোকাস নিজের ক্রিকেটটার উপরে। আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে অল টাইম। অনেক কোচই আছে যে যাদের সাথে আমার কথা হয়, মোটিভেট করে। আসলে এই সময়টা মোটিভেটটা অনেক বড় জিনিস, সাহস দেওয়াটা। তো সবচেয়ে যে বড় আমার কাছের মানুষ হচ্ছে আমার ওয়াইফ, অলওয়েজ আমাকে সাহস দেয়। তো এর থেকে আর বড় কিছু লাগে না। খুবই ভালো, লাস্ট কয়েকটা সিরিজ ধরে ও করতেছে ক্যাপ্টেনশিপ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যেহেতু একজন নিউ কামার, অনেকদিন পর তার হাতে 3 ফরম্যাটে একটা দায়িত্ব আসছে। তো আমার ওভারঅল ওরে দেখার, ওর যা দেখতেছি তাতে মনে হচ্ছে ও ইমপ্রুভিং। স্বাভাবিক, আপনার যে কোনো মানুষের ইমপ্রুভমেন্টের শেষ নেই এবং সে খুব ভালো করতেছে। আমার তো মনে হয় না সাকিব ভাইরে দেখে, সাকিব ভাই অনেক পুরাতন প্লেয়ার, উনি যেভাবে বিহেভ করে সবার সাথে মনে হয় যে খুবই ফ্রেন্ডলি। তো এটা একটা সবচেয়ে বড় জিনিস। ইনফ্যাক্ট রিয়াদ ভাইও এখন অনেক ফ্রেন্ডলি। তারা সবাই চেষ্টা করে যে আমরা তো অনেকদিন ধরে খেলতেছি, আরও যারা জুনিয়ররা আসতেছে নতুন নিউ কামার, তাদের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করতেছে, মানে ব্যবহার করে যেন তারাও কমফোর্টেবল ফিল করে। স্বাভাবিক, আমি যদি দেখতাম যে একটা প্লেয়ার 15 বছর ক্রিকেট খেলছে ইন্টারন্যাশনাল আর আমি ফার্স্ট ড্রেসিং রুমে ঢুকতেছি, সো একটু নার্ভাস ফিল সবারই থাকে। তো আমার মনে হয় এদিক দিয়ে যারা আমাদের সিনিয়ররা আছে তারা কখনো এই জিনিসটা আমাদের ফিল করায় নেই, অলওয়েজ ওয়েলকাম করছে এবং খুব জলি মাইন্ডেড। 22-এ ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু আমাদের টি-20 ফরম্যাটের সাইডটা অনেকটা ব্যালেন্স আমার কাছে মনে হয়। আমরা অনেকগুলো সিরিজও জিতেছি এবং ভালো টি-20ও ক্রিকেট খেলতেছি, এমন না যে জাস্ট জিতে যাচ্ছি, আমরা ভালো টিমগুলোর সাথেও জিতেছি, প্লাস ভালো ক্রিকেট খেলেও জিতেছি। তো আমার কাছে মনে হয় অবশ্যই ওয়ার্ল্ড কাপে একটা আলাদা প্রেশার থাকবে, এটা নো ডাউট সব টিমেরই থাকে। সো আমার কাছে মনে হয় আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি এবং ক্রিকেটের ভাষা যেটা বলে যে একদম কাম অ্যান্ড কুল থাকে, যদি ক্রিকেটটা খেলা যায়, ফেয়ারলেস ক্রিকেট,
কোনো কিছু আউটকাম নিয়ে না চিন্তা করে ক্রিকেট খেলা যায়, আমার মনে হয় আমাদের খুবই ভালো একটা চান্স আছে। যারা মাঠে আসে খেলা দেখতে তারা আসলে আমাদেরকে অনেক বুস্ট আপ করে। আমি অলওয়েজ বলি যে বাংলাদেশের ফ্যানরা যখন আমি আউটসাইডে দেখি, তারা আমরা খেলি 11 জন 15 জন থাকি, বাট আরও দর্শক যখন থাকে মনে হয় যে আমাদের টিমটা আরও ভারী হয়ে যায়। সো এটা অনেক হেল্প করে আমাদের। এক একটা মানুষের ক্যারেক্টার এক এক রকম থাকে, বাট আমরা যে চিনে জানে হয়তো বা কাছ থেকে সে জানে আমি কতটা জলি মাইন্ডের। অনেক সময় হয় যে আমি মাঠে থাকলে হয়তো বা অন্যরকম ফেস শো হয় আমার। আমি চেষ্টা করবো নেক্সট টাইম থেকে হাসার জন্য, মানুষ খুশি হয়।